জমকালো আয়োজনে চলছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। আজই শপথ, ঐক্যের দেশ গড়ার অঙ্গীকার। We're going to make America great for all of our people, everybody. You racist dog! You racist dog! Fuck Donald Trump! ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে হাতাহাতি। নতুন প্রেসিডেন্টের অভিবাসী বিরোধী মনোভাবের কারণে অনিশ্চয়তার শঙ্কায় প্রবাসীরা। প্রেসিডেন্ট হওয়ার মতো যে ধরনের রেপুটেশন দরকার সেটা ট্রাম্পের নেই। প্রবাসীদের যারা বাইরে দেশ থেকে এসেছে তাদের নাকি বের করে দিবে। আমরা আসলে বুঝতে পারতেছি না ইনি আমাদের জন্য কি নিয়ে আসতেছেন, ভবিষ্যৎ আমাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করতেছেন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম। শপথের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আজ হোয়াইট হাউসে প্রবেশ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনে দিনব্যাপী চলছে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। বৃহস্পতিবার মার্কিন বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে আয়োজিত কনসার্টে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় তিনি আবারও গ্রেট আমেরিকা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা চলেছে আজ সারাদিন এবং সকাল 10টা থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে তিনি লিংকন মেমোরিয়ালে জাতির শ্রেষ্ঠ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেছেন এবং তিনি সেখানে আনুষ্ঠানিক একটি কনসার্টে যোগ দিয়েছেন এবং তিনি সেখানে বক্তব্য রেখেছেন। But we're going to make America great for all of our people, everybody throughout our country. That includes the inner cities, that includes everybody. তিনি তার বক্তব্যে তার নির্বাচনী প্রতিশ্রুতি আমেরিকাকে আবারও মহান হিসাবে প্রমাণ করতে তিনি তার কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তিনি বলেছেন এই যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী অর্থনীতি এবং শক্তিশালী পররাষ্ট্র নীতিতে তিনি যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বকে বজায় রাখবেন। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে একসাথে ঐক্যবদ্ধ করে তার এই অঙ্গীকার বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন। এদিকে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে বরণ করে নিতে জাঁকজমক সাজে সেজেছে ওয়াশিংটন ডিসি। এই শহরের বিভিন্ন সড়কে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত গেঞ্জি, টুপি এবং বিভিন্ন ধরনের বেজ এবং বিভিন্ন ধরনের সুভিনিয়ার দেখা যাচ্ছে বিক্রি করতে এবং সমস্ত রাজধানীবাসীর মধ্যেই এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে কৌতূহলও লক্ষণীয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে যে প্রস্তুতি সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমাদেরকে জানিয়েছেন যে এবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আসলে নজিরবিহীন একটি প্রস্তুতির মধ্যে হচ্ছে এবং একইভাবে তারা উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এত কৌতূহল এর আগে আর কখনো লক্ষ্য করা যায়নি। এই মঞ্চে দাঁড়িয়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসের প্রবেশের আগে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। হোয়াইট হাউস থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এরই মধ্যে ক্যাপিটল হিলের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পাশাপাশি অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার মধ্যেই আজ ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প।
এই আয়োজন আড়ম্বরপূর্ণ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ট্রাম্প অভিষেক উদযাপন করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছেন লাখো ট্রাম্প ভক্ত সমর্থক। আমার বিশ্বাস ট্রাম্প সঠিক চিন্তা নিয়েই এগিয়ে যাচ্ছেন। তিনি যা করতে যাচ্ছেন সেটা নিজের বিশ্বাস থেকেই করছেন। আপনি পছন্দ করেন আর না করেন, এখন তিনিই আমাদের নতুন প্রেসিডেন্ট। যারা তার বিরুদ্ধে বিক্ষোভ করছে তারা ট্রাম্পকে ক্ষমতা থেকে নামাতে পারবে না। ওয়াশিংটনের পুলিশ সূত্র জানিয়েছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে 8 থেকে 9 লাখ লোক অংশ নিতে পারেন। যদিও এই সংখ্যা বারাক ওবামার প্রথমবারের অভিষেকের অংশগ্রহণকারীদের অর্ধেক। জানা গেছে এই 9 লাখের মধ্যে আবার সবাই ট্রাম্প সমর্থক নন। এদের মধ্যে প্রায় 3 লাখ বিক্ষোভকারী জড়ো হবেন রাজধানীতে। মনে করা হচ্ছে অভিষেকের দিন ট্রাম্প বিরোধী বিক্ষোভের হিড়িক পড়ে যেতে পারে। 30টি সংগঠন জানিয়েছে তারা 2,70,000 বিক্ষোভকারী জড়ো করবে। সবচেয়ে বড় বিক্ষোভের আয়োজন অবশ্য করা হয়েছে শনিবার। ওই দিন 2.5 লাখ নারী ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে শপথ অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভবিষ্যতের কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে আবারও মহৎ করার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে 2020 সালের নির্বাচনের স্লোগানও নির্ধারণ করে ফেলেছেন। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওই নির্বাচনে তার স্লোগান হবে কিপ আমেরিকা গ্রেট। এদিকে সুখবর নিয়েই 8 বছরের শাসনামলের ইতি টানছেন বারাক ওবামা। ওয়াশিংটন পোস্ট ও এবিসি টিভির সর্বশেষ জনমত জরিপে যুক্তরাষ্ট্রের 60% মানুষ ওবামার কাজে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে ট্রাম্পের সমর্থন 42%। সাম্প্রতিক ইতিহাসে এত কম জনসমর্থন নিয়ে কোনো মার্কিন প্রেসিডেন্ট তার প্রশাসন শুরু করেননি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এদিকে জনমনে অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান এগিয়ে চলেছে। তার ক্ষমতা গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনে ব্যাপক আয়োজন চললেও অনিশ্চয়তা ও শঙ্কার মধ্যে রয়েছেন প্রবাসী বাঙালিরা। ওবামা কেয়ার বাতিল ও অভিবাসন নীতি বিরোধী মনোভাবের কারণে হতাশার কথাও জানিয়েছেন অনেকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে শিহাবুদ্দিন কিসলুর আরও একটি রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ উপলক্ষে ওয়াশিংটন ডিসি শহরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শপথ গ্রহণের দিন বিক্ষোভের আয়োজন ও পরদিন শনিবার অনুষ্ঠেয় মিলিয়ন ওমেন মার্চকে কেন্দ্র করে উদ্বিগ্ন ট্রাম্প অনুসারীরা। এ কারণে এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে রাতের শহরে। আর এ নিয়ে ওয়াশিংটন ডিসি এবং পার্শ্ববর্তী আলেকজান্দ্রিয়া, আর্লিংটন, ফেয়ারফ্যাক্স, ফল চার্চ এলাকার প্রবাসী বাঙালিদের মধ্যেও চলছে নানা আলোচনা। ট্রাম্প মুসলিমদেরকে ফোকাস করে সে কথাবার্তা বলছে, আমাদের মুসলিমদেরকে এখান থেকে আউট করে দিবে, আমাদের এখানে যারা মসজিদ আছে মসজিদ এখানে রাখবে না। সো আমরা আসলে যারা সাধারণ জনগণ তারা একটু ভয়ের ভিতরেই ছিলাম এবং এখনো আছি। 4 ইয়ার যদি সে ট্রাম্পসে থাকে বিজনেসম্যানদের জন্য মনে হয় ভালো বই আনতে পারে। তামাশা থেকে আমাদের অনেকে টেনশনে, বাঙালিরা অনেকে টেনশনে পড়ে গেছে। অভিবাসী বিরোধী ট্রাম্প নীতি এই আতঙ্কের মূল কারণ বলে জানান তারা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা ডোনাল্ড ট্রাম্পের নেই বলে অনেকের মতো মনে করেন প্রবাসীরাও। প্রেসিডেন্ট হওয়ার মতো যে ধরনের স্পিড, যে ধরনের ক্যাপাবিলিটি, যে ধরনের রেপুটেশন দরকার সেটা ট্রাম্পের নেই। সে নাকি ওবামা কেয়ার, তারপর প্রবাসীদের যারা বাইরে দেশ থেকে এসেছে তাদের নাকি বের করে দিবে, এই নিয়ে আমরা আতঙ্কে আছি। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কি ধরনের প্রভাব পড়বে সে অপেক্ষাতেই আছেন প্রবাসীরা। শিহাবুদ্দিন কিসলু, ওয়াশিংটন ডিসি, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার নাগরিক ও মানবাধিকার সংগঠনের নেতাদের পাশাপাশি চলচ্চিত্র জগতের তারকারাও এতে অংশ নেন। একই দিন ওয়াশিংটনেও বিক্ষোভ করে ট্রাম্প বিরোধী মার্কিনরা। এ সময় নতুন প্রেসিডেন্টের সমর্থক ও বিরোধীরা মুখোমুখি হলে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ট্রাম্পের অভিষেকের আগের দিনও বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ওয়াশিংটন ডিসি। নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলে নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ঠিক একই সময় শুক্রবারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হন ট্রাম্প সমর্থকরা। বিক্ষোভের এক পর্যায়ে দুপক্ষ মুখোমুখি হলে শান্তিপূর্ণ সমাবেশে দেখা দেয় বিশৃঙ্খলা। পুলিশের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভ আয়োজনের প্রস্তুতি চলায় উৎসবের পাশাপাশি চাপা উত্তেজনাও বিরাজ করছে শহর জুড়ে। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনেও বিক্ষোভ হয়েছে। রাজনীতিক, মানবাধিকার কর্মী, সেলিব্রিটিদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
আজ আমরা অনেক ব্যথা নিয়ে এখানে জড়ো হয়েছি। না বলা অনেক কথার প্রতীক আমাদের এই প্রতিবাদ সমাবেশ। ট্রাম্প এদেশের আইন অমান্য করে অনেক উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছেন। আমাদের এই প্রতিবাদ চলতে থাকলে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। মানুষের প্রতি ভালোবাসার টানে আমরা এখানে ছুটে এসেছি। আমরা একক কোনো দল বা ব্যক্তি জয় দেখতে চাই না। মানবতার জয় আমাদের একমাত্র কাম্য। ট্রাম্প বিরোধী বিক্ষোভের এ ঢেউ ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। মার্কিনদের চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার ফিলিপিন্সের ম্যানিলায় এক র্যালিতে অংশ নেয় কয়েকশো মানুষ। একই দিন পশ্চিম তীরের রামাল্লায় নতুন মার্কিন প্রেসিডেন্টের বিরোধিতা করে বিক্ষোভ করে শত শত ফিলিস্তিনি। তেল আবিবে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে ট্রাম্পের প্রতি আহ্বান জানায় তারা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়াকে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা বেঁধে দিল আফ্রিকান দেশগুলো। সেনেগালে শপথ নিলেন গাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট। কিউবার গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রুখে দেয়ায় রিপাবলিকান কংগ্রেস সদস্যদের তীব্র সমালোচনা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার কংগ্রেসের স্পিকার পল রায়ান এবং সিনেট প্রেসিডেন্ট টেম্পোরে অরিয়ন হ্যাচকে চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের নিন্দা জানান তিনি। চিঠিতে ওবামা বলেন, কারাগারটি খোলা রাখা উচিত হবে না। কোন রকম বিচার বিবেচনা ছাড়াই কংগ্রেস সদস্যরা এই উদ্যোগে বাধা দিয়েছে উল্লেখ করে ওবামা বলেন, এই সিদ্ধান্ত মার্কিনীদের নিরাপত্তার সঙ্গে সাংঘর্ষিক। 2008 সালের মার্কিন নির্বাচনের সময় গুয়ান্তানামো বে কারাগারটি বন্ধ করে দেয়া ওবামার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম ছিল। গাম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহকে ক্ষমতা হস্তান্তরের জন্য শুক্রবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর সামরিক জোট। একে সমর্থন দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। তবে ইয়াহিয়া জামে পার্শ্ববর্তী দেশগুলোর কঠোর হুমকির মুখেও ক্ষমতা ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সেনেগালের রাজধানী ডাকারের গাম্বিয়া দূতাবাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন আদামা বারো। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার আদাম বারো শপথ গ্রহণ করায় বানজুল জেলার সেরেকুন্ডা শহরে আনন্দ মিছিল বের করে তার ভক্ত সমর্থকরা। গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে 2 যুগ ধরে ক্ষমতায় থাকা ইয়াহিয়া জামেহকে পরাজিত করেন আদাম। আমরা একজন নতুন ও যোগ্য প্রেসিডেন্ট পাচ্ছি, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। এত বছর পর এক নায়কের শোষণ থেকে মুক্ত হতে পেরেছি, এখন শুধু ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা। নির্বাচনে পরাজয়ের পরও নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন ইয়াহিয়া। ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই মঙ্গলবার নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তিনি 90 দিনের জরুরি অবস্থা জারি করেন। এ অবস্থায় পশ্চিম আফ্রিকার দেশগুলো সামরিক হস্তক্ষেপের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়ে শুক্রবার পর্যন্ত পদত্যাগের সময় বেঁধে দেয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদও। ইয়াহিয়াকে উৎখাতে এরই মধ্যে গাম্বিয়ার সীমান্তে অবস্থান নিয়েছে সেনেগালের সেনাবাহিনী, নাইজেরিয়ার বিমান বাহিনী এবং জাতিসংঘ সমর্থিত আফ্রিকার আঞ্চলিক সামরিক জোটের সৈন্যরা। তবে গাম্বিয়ার সেনাপ্রধান রাজনৈতিক বিতর্কের ইস্যুতে সামরিক লড়াইয়ে জড়াবেন না বলে জানান। সংকট নিরসনে প্রতিবেশী দেশগুলো কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। চলমান অস্থিরতার মুখে বৃহস্পতিবার সেনেগালের রাজধানী ডাকারের গাম্বিয়া দূতাবাসে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন বারো। পশ্চিম আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে একে গাম্বিয়ার ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা বলে আখ্যা দেন। এ সময় গাম্বিয়া দূতাবাস ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আমি দেশের সংবিধান সমুন্নত রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, বরং দেশ ও জনগণের কল্যাণে যা প্রয়োজন তা সম্পাদন করব। আমি দেশের কমান্ডার ইন চিফ হিসাবে গাম্বিয়ার সব সৈন্যদেরকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছি। গাম্বিয়াতে সামরিক আগ্রাসনের আশঙ্কায় এ নিয়ে অন্তত 26,000 গাম্বিয়ান সেনেগালে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গাম্বিয়ার রাজধানী বানজুলে এখনও থমথমে অবস্থায় বিরাজ করছে। 1994 সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন ইয়াহিয়া। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ।
মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট ওয়াকুইন গুজম্যান ওরফে এল চ্যাপোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। গত বছরের মে মাসে মেক্সিকো আদালত গুজম্যানকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের অনুমোদন দিয়েছিল, তবে আসামি পক্ষের আইনজীবী আপিল করায় হস্তান্তর প্রক্রিয়া বাধার মুখে পড়ে। গুজম্যানের বিরুদ্ধে কোকেইন, হেরোইন সহ বিভিন্ন মাদকদ্রব্য যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ গঠন করা হয়েছে বলে জানায় গণমাধ্যম। গুজম্যান মূলত মেক্সিকোর সিনালোয়া নামে একটি পাচার চক্রে নেতৃত্ব দিতেন। এর আগে কয়েক দফা তাকে গ্রেপ্তার করা হলেও তিনি বিভিন্ন কৌশলে জেল থেকে পালিয়ে যান। লিবিয়ায় সিরতে শহরের কাছে আইএসের অবস্থানে মার্কিন বিমান ও ড্রোন হামলায় অন্তত ৮০ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুটি জঙ্গি ঘাঁটিতে রাতভর ড্রোন হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহর থেকে জঙ্গিদের হটাতে গত বছরের মে থেকে বিমান হামলা চালিয়ে আসছে তারা। জঙ্গিরা ইউরোপ সহ বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিল বলে জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাশ কার্টার। জঙ্গিদের প্রতিটি অবস্থান গুঁড়িয়ে দিতে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সিরতে শহরের আইএসের সদর দপ্তর দখল করার কথা জানায় লিবীয় সেনাবাহিনী। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল জোর, আইন আল ফিজা, ওয়াদি বারাদা ও হোমসে আইএসের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষে ৩০ জনের বেশি আইএস জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যেই দামেস্ক ও দেইর আল জোরে সেনা ও আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত থাকায় পানি ও খাদ্য সরবরাহ ব্যবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আস্তানা শান্তি আলোচনায় দুপক্ষের সংঘাত বন্ধের উপর গুরুত্ব আরোপ করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। আস্তানায় শান্তি আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতায় সর্বাত্মক চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মসুলের পূর্বাঞ্চল পুনর্দখল অভিযানে গেল ৩ মাসে ইরাকি যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে আইএসের বেশিরভাগ কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর প্রধান। বৃহস্পতিবার নতুন করে পুনর্দখলকৃত পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি একথা বলেন। পূর্বাঞ্চলের চেয়ে পশ্চিমাঞ্চল পুনর্দখল সহজ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এর আগে গেল বুধবার দজলা নদীর পূর্ব তীর দখল করার মাধ্যমে পূর্বাঞ্চল পুরোপুরি আইএস মুক্ত করে পশ্চিমাঞ্চলে অগ্রসর হয় ইরাকি যৌথ বাহিনী। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। তামিলনাড়ুতে ষাঁড়ের দৌড় প্রতিযোগিতার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চলছে বিক্ষোভ। সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুবশক্তির সৃজনশীলতা বিকাশে বাংলাদেশ বৈশ্বিক জ্ঞানকে স্বাগত জানাবে। সুইজারল্যান্ডের দাভোসে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ডিজিটাল লিডার্স পলিসি মিটিং অন জবস শীর্ষক সেশনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের লাখ লাখ যুবশক্তির সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির বিকাশে বাংলাদেশ বৈশ্বিক জ্ঞান এবং ব্যবসা বাণিজ্যের সুযোগকে স্বাগত জানাবে। এর ফলে নিশ্চিতভাবে দুপক্ষই লাভবান হবে। উন্নয়নের পথে নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের সরকার দেশকে ডিজিটালাইজেশনের পথে চালিত করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাফল্যগাথা সকলের সামনে উপস্থাপনের জন্য এবছর WEF তাদের বিশেষ অতিথি এবং প্যানেল আলোচক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোনীত করে। তথ্য প্রযুক্তির প্রসারের কারণে বাংলাদেশ তার যুব সম্প্রদায়ের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাতে চায় বলেও বিশ্ব নেতাদের জানিয়েছেন তিনি। ষাঁড়ের দৌড় প্রতিযোগিতার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ভারতের তামিলনাড়ু রাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এতে স্তব্ধ হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন অংশ। পরিস্থিতি মোকাবেলা ও সংকট সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। চেন্নাইয়ের মেরিনা সৈকত থেকে মাদুরাইয়ের আলাগ নগল্লুর পর্যন্ত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। এ সময়ে আটক করা হয়েছে 200-রও বেশি যুবককে। বিক্ষোভের কারণে 31টি কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বিক্ষোভ থামাতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি খাবার পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
2014 সালে প্রাণী রক্ষা বিষয়ক সংগঠনের অভিযোগের প্রেক্ষিতে ষাঁড়ের দৌড় প্রতিযোগিতার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। ইরানের তেহরানে একটি পুরনো বহুতল ভবনে অগ্নিকাণ্ডের পর তা ধসে পড়ার ঘটনায় এখনো আটকা পড়ে আছেন অনেকে। এই দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 20 জন। নিহতদের সবাই দমকল বাহিনীর সদস্য বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 17 তলার এই পুরনো ভবনটি আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রায় 200 দমকল কর্মী জড়ো হয়। এমন সময় হঠাৎ করে ভবনটির অধিকাংশ ধসে পড়লে বহু মানুষ হতাহত হয়। তবে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক পরিসংখ্যান জানা যাবে না বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এদিকে দুর্ঘটনায় শোক জানিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে খুব দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। অনেক পুরনো এই হোটেলটিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানায় গণমাধ্যম। চেলসি ম্যানিং এর শাস্তি কমিয়ে আনায় যুক্তরাষ্ট্রে ফিরে আসার প্রতিশ্রুতি পূরণের কথা জানিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সম্প্রতি গোপন নথি ফাঁসের দায়ে সাবেক সেনা কর্মকর্তা ম্যানিং এর 35 বছর কারাদণ্ড মওকুফ করে মার্কিন প্রশাসন। বারাক ওবামার এমন নির্বাহী আদেশকে স্বাগত জানিয়েছেন অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রে ফিরে আসার উপায় জানতে মার্কিন বিচার বিভাগের সঙ্গে আলাপ করবেন বলে জানান তিনি। উইকিলিক্সের তথ্য ফাঁসের ঘটনায় 2012 সাল থেকে তিনি লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয়ে আছেন। অ্যাসাঞ্জ গণমাধ্যমকে বলেন তিনি অধিকার ও সম্মানের সঙ্গে যুক্তরাষ্ট্রে ফিরে আসতে চান। চলতি বছর তার প্রতিষ্ঠান আরও বড় ধরনের প্রকাশনা নিয়ে আসছে বলেও জানান তিনি। 2010 সালে মার্কিন কূটনীতিকদের 2.5 লাখ ও 5 লাখ সামরিক গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টি করেন অ্যাসাঞ্জ। এরপর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তিনি সুইডেনের আইনজীবীর সঙ্গে কয়েকবার সাক্ষাতের প্রস্তাব নাকচ করেন। ব্রাজিলের সর্বোচ্চ আদালতের বিচারক তেওরি জাভাস্কি সহ 3 জন বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার রিও ডি জেনিরো উপকূলের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় গণমাধ্যম। তেওরির ছেলে ফ্রান্সিসকো ফ্রেন জাভাস্কি গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। বিমানের ধ্বংসাবশেষ থেকে 3 আরোহীর মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে দমকল কর্মীরা। দুপুরে 1টার দিকে তেওরিকে বহনকারী বিমানটি রিও ডি জেনিরোর উদ্দেশ্যে সাও পাওলো ছেড়ে যায়। পথিমধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। ব্রাজিলের $200 কোটি অর্থ কেলেঙ্কারির একটি মামলার বিচার কাজ পরিচালনা করছিলেন তেওরি। ওই মামলায় দেশটির শীর্ষ ব্যবসায়ী সহ বড় বড় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। তার মৃত্যুর পর কে এই দায়িত্ব গ্রহণ করবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে পথচারীদের ওপর এক ব্যক্তি গাড়ি তুলে দেয়ায় নিহত হয়েছে অন্তত 3 জন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। এ ঘটনায় গাড়িটির চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায় শুক্রবার দুপুরের দিকে মেলবোর্নের ব্যস্ত বাজার বুরকে স্ট্রিট মলে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটির সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পর্ক নেই বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। তবে গাড়ি চালক ইচ্ছা করেই মানুষের উপর গাড়িটি চালিয়ে দিয়েছে বলে ধারণা করছে পুলিশ। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবরে বলা হয় ফ্লিন্ডার্স স্ট্রিট রেলওয়ে স্টেশনের কাছে একটি গাড়ি এলোমেলোভাবে বৃত্তাকারে ঘুরতে দেখা যায়, আর গাড়িটির চালকের হাত জানালা দিয়ে ঝুলছে। এ সময় 2 জন মানুষ এগিয়ে গিয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। পরে গাড়িটি ফুটপাতে উঠে পড়লে লোকজন সরে যাওয়ার চেষ্টা করে, আর এ সময়ই অনেকে গাড়িটির সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তুরস্কের পার্লামেন্ট দেশটির প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা বাড়িয়ে নতুন সংশোধনী বিলের অনুমোদন দেয়ায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন নারী এমপিরা। বৃহস্পতিবার পার্লামেন্টের সংবিধান সংশোধন সংক্রান্ত দ্বিতীয় দফার ভোটাভুটিতে বিলটি পাশ হয়। এ সময় বিরোধী দল সিএইচপির নেতারা প্রতিবাদ জানালে সংঘর্ষ বেঁধে যায়। এই বিল পাশ হলে তুরস্কের একনায়ক প্রতিষ্ঠা পাবে এবং বিচার বিভাগ স্বাধীনতা হারাবে বলে জানান বিরোধী দলের নেতারা। গত সপ্তাহে প্রথম দফার ভোটেও বিলটি পাশ হয়, তবে বিলটিকে আইনে পরিণত করতে গণভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এই আইন পাশ হলে তুরস্কে পার্লামেন্টারি পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির আবির্ভাব হবে। ফলে প্রধানমন্ত্রীর কোনো পদ থাকবে না। প্রেসিডেন্টই মন্ত্রিসভা সাজাবেন, বিচারকদের নিয়োগ দেবেন, বাজেট অনুমোদন করবেন, এমনকি ডিক্রি জারির মাধ্যমে আইন প্রণয়নের ক্ষমতাও রাখবেন। এছাড়া প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ক্ষমতার মেয়াদ 2029 সাল পর্যন্ত বৃদ্ধি পাবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সন্ধান পাওয়া একটি পতঙ্গের নাম রাখা হয়েছে দেশটির নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল রেখে। নতুন প্রজাতির ছোট আকারের মথের নাম দেওয়া হয়েছে নিওপালপা ডোনাল্ড ট্রাম্পি। ট্রাম্পের সোনালী চুলের সঙ্গে মথের গায়ের রং মিলে যাওয়ায় এই নামকরণ করা হয়েছে বলে জানায় গণমাধ্যম। তবে এই বিষয়ে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও মেক্সিকো অঞ্চল থেকে মথটি শনাক্ত করেন কানাডীয় গবেষক ভাজদিক নাজারি। এই নামকরণ ট্রাম্পকে পরিবেশ সচেতন করে তুলবে বলে আশা নাজারির। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। জমকালো আয়োজনে চলছে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। আজই শপথ, ঐক্যের দেশ গড়ার অঙ্গীকার। অভিবাসী বিরোধী মনোভাবের কারণে অনিশ্চয়তার শঙ্কায় প্রবাসীরা। নতুন মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের আগের দিনও বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি। ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মধ্যে হাতাহাতি। দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ঢেউ। গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়াকে ক্ষমতা হস্তান্তরের সময়সীমা বেঁধে দিল আফ্রিকান দেশগুলো। সেনেগালের শপথ নিলেন গাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।